জীবনের হিসাব মিলে না, হিসাব করি বসে বসে, ফলাফল শূন্য আসে, যতে করি কাল। একদিকে মেয়ের বিয়ে ভেঙে গেছে, অন্যদিকে প্রত্যেকটা চ্যানেলের মনিটাইজেশন চলে গেছে। সবকিছু হারিয়ে এখন সর্বহারার আশায় জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর শান্ত তুলি নতুন ভিডিও আপলোড করে জানিয়েছে তাদের এখন আর কিছুই করার নেই, তাদের ক্যারিয়ার নষ্টের পথে, কারণ তাদের চ্যানেলের মনিটাইজেশন চলে গেছে। শান্ত তুলি বেশ কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়াতে সমালোচনায় ছিল তার বড় মেয়ে আনিকার বিয়ে নিয়ে। আনিকার বিয়েটা খুব অল্প বয়সে দেওয়া হচ্ছে, আনিকা মাত্র ক্লাস 8-এ পড়ে। এই বয়সে শান্ত তুলি তার মেয়ের বিয়ে দেওয়ার এই নিউজটা যখন সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করে, এরপর থেকে নানা রকমের টোলের শিকার হয়। তাদেরকে নানাভাবে বলা হয় তার মেয়ের বিয়েটা যেন না দেওয়া হয়। শেষমেশ চাপের মুখে পড়ে শান্ত তুলি তার মেয়ের বিয়ে বন্ধ করে দেয়। এরপরেই চলে যায় শান্ত তুলির চ্যানেলের মনিটাইজেশন। সবকিছু হারায় এখন যেন ক্যারিয়ারের 12টা বেজে গেছে তার। একের পর এক বিভিন্ন পেজে কপিরাইট দেওয়ার ফলেই কিন্তু তাদের চ্যানেলের মনিটাইজেশন নাকি চলে গেছে। সবকিছু হারিয়ে এখন দিশেহারা শান্ত তুলি। শান্তির এই হতাশার ভিডিও দেখে কিন্তু অনেকেই এমন মন্তব্য করেছে যে শান্ত তুলির চ্যানেলের মনিটাইজেশন নাকি চলে গেছে, তাই তো অতিরিক্ত বাড়াবাড়ির জন্যই নাকি এমন হয়েছে। তাই এখন বর্তমানে শান্ত ভাই অনেকটাই ভেঙে পড়েছে। অন্যদিকে মেয়ের বিয়ে উপলক্ষেও কিন্তু বেশ টাকা খরচ করেছে। কম বেশি সকল কন্টেন্ট ক্রিয়েটরকে দাওয়াত করবে বলে কিন্তু বিভিন্ন কার্ড ছাপিয়ে তাদেরকে দাওয়াত করেছে। এমনকি মেয়ের বিয়ের উপলক্ষে লক্ষ টাকার গহনা কেনাকাটি করেছে। সব মিলিয়ে বেশ বড় অঙ্কের খরচ হয়েছে তারপরেও চাপের মুখে পড়ে তার মেয়ের বিয়ে ভেঙে দেওয়া হয়েছে, কিন্তু গোপনে এঙ্গেজমেন্টটা করে রেখেছে। এখন এত চাপের মুখে পড়ে কি করবে, এরকমই কিন্তু নানা রকমের সমালোচনা চলছে শান্ততুলির এই ভিডিও প্রকাশ হওয়ার পর। তো ভিউয়ার্স, আপনাদের কি মনে হয়, আসলে কি শান্ততুলির পেজের মনিটাইজেশন চলে গেছে, না মেয়ের বিয়ে ভেঙে যাওয়া নিয়ে অনেক বেশি হতাশ হয়ে পড়েছে শান্ত ভাইয়া? আপনাদের কি মন্তব্য অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না।